আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক এবং সারসিনা থেকে প্রকাশিত মাসিক কুড়িমুকুলের সাবেক সহকারী সম্পাদক, আমার খুবই প্রিয় একজন ওস্তাদ কবি আবু জাফর সালেহী হাফিজাহুল্লাহ। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই হুজুরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা হুজুরকে পেয়ে অত্যন্ত ধন্য মনে করছি। বিশেষত হুজুর একেবারেই আমার একজন প্রিয় শিক্ষক এবং আমার লেখালেখির হাতিখড়ি হুজুরের মাধ্যমে হয়েছে। হুজুরের প্রত্যক্ষ পরোক্ষ সার্বিক দিক নির্দেশনার মাধ্যমেই আমি লিখে চলেছি এবং আমি যখন হতাশ হই তখন হুজুরকে দেখে আশার আলো খুঁজে পাই। এরকম একজন মানুষ আমার জীবনের একজন স্বপ্নের পুরুষ। তিনি এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আমার কাছে একটু ভিন্ন রকম আনন্দ লাগছে যে আমার জীবনের অবদান রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরের সাথে আলাপ করতে চাই আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, সাহিত্য, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রথমে হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, আমরা দাবি করছি যে এদেশে 92% মানুষ হচ্ছে মুসলমান, কিন্তু যখন মসজিদে আজান হয় দেখা যায় যে 10% মানুষও মসজিদে থাকে না। তা আপনার কাছে জানতে চাইবো যে এটার কারণটা কি? এদেশের সব মুসলমানরাই কি আসলে ইমানদার কিনা? অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নটি খুব সুন্দর লাগছে। এই প্রশ্নটি সাধারণত মানুষ চিন্তায় আনে না, চায়ের টেবিলে এটি ওঠে না, এটিকে মানুষ অতিরিক্ত মনে করে। অথচ এই প্রশ্নটা একটা আসল প্রশ্ন। এখানে একটি আয়াত আমাদেরকে সহায়তা করবে। কিছু গ্রামের লোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা দাবি করলো যে আমরা ইমানদার হয়েছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনফর্ম করলেন যে আপনি বলে দেন যে তোমরা ঈমান আনোনি, তোমরা শুধু মুসলমান হয়েছো। আয়াতটি এভাবে, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহই বলছেন যারা মুসলমান দাবি করে তারা সবাই আসলে ইমানদার না, আর বেহেশতের মিনিমাম মাপকাঠি হলো ইমানদার হওয়া। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ বাবা মুসলমান হলেই সরকার তাকে মুসলমান, সন্তানকে মুসলমান জরিপ করে, হিসাব করে, এবং একটা আরবি নাম দেখলেও মানুষ মনে করে যে মানুষটি মুসলমান। কিন্তু ডাক্তারের ছেলে হলেই তো পাশ না করলে ডাক্তার হওয়া যায় না, কবির ছেলেই তো কবি হয়ে যায় না। অর্থাৎ কবির ছেলে কবি হতে পারে, তাকে কবিতা অর্জন করতে হয়, ডাক্তারি পাশ করতে হয়। রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ, রাজনীতি চর্চা করে হতে হয়। প্রত্যেকটা জিনিস যেহেতু অর্জন করে নিতে হয়, সেহেতু ইমানটাও আসলে অর্জন করে নিতে হয়। আমরা ইমান অর্জন করতে দেখি যারা মুশরিক ছিল তাদেরকে, কনভার্টেড মুসলমান বা নও মুসলিম বলতে আমরা যাদেরকে বুঝি। আমরা যারা বংশগত জন্মগতভাবে মুসলমান, আমাদেরও ইমান অর্জন করতে হয়। বালেগ হওয়ার পরে ইমান স্বীকার করতে হয়, বুঝতে হয়। খুব চমৎকার একটা ব্যাপার যে আল্লাহ তাআলা কিন্তু কোরআন নাজিল করে প্রথমেই বললেন না যে তুমি ইমানদার হও, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ বললেন যে তুমি কোরআন পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ যে সিলেবাস দিয়েছেন সেটা আগে জানো। সেটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার ইমান গ্রহণের বা ইমান অর্জনের যোগ্যতা তৈরি হবে। দুঃখের বিষয় এই যে আমাদের সমাজে মানুষ এটা মনেই করে না যে ইমান অর্জনের জন্য কোনো প্রস্তুতি দরকার এবং কোরআনের তথ্যগুলো জানা দরকার, যার ফলে বংশগতভাবে মুসলমান হওয়ার পরে ইমানের কোনো মূল্যায়ন থাকে না, শরীয়তের ধার ধারে না, সেকুলারিজমকে সাধুবাদ জানায়, তারপর আবার মনে করে যে হ্যাঁ আমরা শুক্রবার নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ পড়ি, ওকে আমরা তো মুসলমানই আছি, আমাদের জন্য তো বেহেশত বরাদ্দই আছে। আসলে একটা বিভ্রান্তির মধ্যে আমাদের এই সমাজটা চলছে। ইমানকে, ইমানের সংজ্ঞায়নটা জানতে হবে এবং ইমান হারিয়ে গেল কিনা, কি কি কারণে ইমান ক্ষতিগ্রস্ত হয়, কুফর, শিরক, নিফাক, এগুলোকে সুনির্দিষ্টভাবে আমাদের ভালোভাবে জানতে হবে। এই জানাজানিটা খুব বেশি দরকার। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার উত্তর করলেন এবং আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন যে আমাদেরকে জান্নাতের টিকিট ইমান দিয়েছেন, কিন্তু আমাদের উচিত এটিকে কিভাবে সংরক্ষণ করতে হয়, এটা যেন ছিঁড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, এবং সেটাকে কিভাবে উত্তমভাবে সংরক্ষণ করে আমরা জান্নাতে যেতে পারি, সেই চেষ্টাটি তো আমাদের অবশ্যই করতেই হবে। এখন আমাদের
অতিথির কাছে জানতে চাইবো যে আসলে আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন। সেক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে যে নামাজ, রোজা, হজ করা এটাই হচ্ছে ইবাদত। আমরা যদি চলচ্চিত্র অঙ্গনের লোকদেরকেও দেখি যে তারা হয়তো মুভি করছে, সিনেমা শুটিং করছে, আবার উমরা করছে, আল্লাহর ঘর তাওয়াফ করে আসছে, আল্লাহর ঘর তাওয়াফ করে আসার পর আবার দেখা যাচ্ছে তাদের পেশায় ফিরে যাচ্ছে। অর্থাৎ তাদের ধারণা হচ্ছে যে ইবাদত হচ্ছে মসজিদে থাকবে, কিন্তু কোর্ট কাচারিতে বা আদালতে বা আমাদের অফিসে বা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো ওইভাবে আমরা যেই দিনই শরিয়া পালন করি সেটি নেই। আসলে ইবাদত কি মসজিদেই থাকে, না অফিস আদালতে সব জায়গাতেই ইবাদতের ব্যাপারটি রয়েছে? আমরা ব্যাপারটা এরকম দেখতে পারি যে প্রায় 2.25 লাখের মতো নবী রাসূল, ইভেন আমাদের সর্বশেষ যে রাসূল এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে বলা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের ইবাদতের মডেল। তিনি তার জীবনে 63 বছরে তার 24 ঘন্টায় তিনি যা যা করতেন সবকিছু ইবাদত। আমরা দেখি যে তিনি শুধুই নামাজ পড়তেন না, তিনি মানুষের মতো খেতেন, ঘুমাতেন, বাজার করতেন, বন্ধুদের সাথে কথা বলতেন, বাচ্চাদের, স্ত্রীদের সময় দিতেন, যুদ্ধ করেছেন, বিচার করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। তো এই সামগ্রিক বিষয়গুলো হচ্ছে কবুল ইবাদত। এই বিষয়গুলোকে আমাদেরও ইবাদত মনে করতে হবে, ইবাদত বানানোর জন্য প্রক্রিয়া করতে হবে। এ বিষয়ে 3টি বিষয় মনে রাখা দরকার, 3টি শর্ত আছে। একটা হচ্ছে যে আমি যে কাজটি করি, যে কথাই বলি, যে চিন্তাই করি, সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হতেই হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আমি নামাজও পড়ি, কাবাও তওয়াফ করি, সব সম্পদ দানও করে দেই, জিহাদও করি, জীবন শেষ করে দেই, হিজরত করি, কোনো কিছুই ইবাদত হিসেবে কবুল হবে না, 1 পয়সারও সওয়াব হবে না, এ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সেকেন্ডলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা সঠিকভাবে হতে হবে এবং কাজটি ইসলামে বৈধ প্রক্রিয়ায় হতে হবে। মনে করেন কেউ ভাবলো যে এবার বন্যা হয়েছে, তো আমরা জাকাতের টাকাটা বা কোরবানির টাকাটা আমরা ত্রাণে দিয়ে দেই। আসলে এটা হবে না, ইসলাম এইভাবে নির্দেশ করেনি। আপনি জাকাতের নিসাবের মালিক হলে জাকাত হিসাব করে দিবেন, আর বন্যায় ত্রাণের জন্য আপনি সদাকা দিবেন। ইসলাম এইভাবে নির্দেশ করেছে। তার মানে ইসলামের বৈধতার সীমারেখাগুলো আমাদেরকে সঠিকভাবে বিবেচনা করতে হবে এবং জীবনের সবগুলো কাজকে, সবগুলো কথাকে ইবাদতের শামিল বানাতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো যায় যে শীতকালে আমরা হাত মুখ ধুয়ে কি করি, মুছে ফেলি খুব তাড়াতাড়ি, শীত লাগে এই জন্য। গরমকালে আমরা মুছি না, যে ঠান্ডাটা শরীরে এনজয় হবে এই জন্য। আমরা যারাই এই কাজটা করি, যারা অজু করি, গোসল করি, আমরা অনেকেই জানি না যে অজু করার পরে হাত মোছাও সুন্নত, না মোছাও সুন্নত। কিন্তু সে তো এই স্বভাবটি পাবে না যে এইখানে সুন্নতের নিয়তি করলো না। অথচ প্রতিটি মানুষই কিন্তু এই 2 অবস্থার বাইরে নেই। হয়তো সে হাত কখনো মোছে, হয়তো সে মোছে না। তার মানে হলো, আমি এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, আমাদের রাজনীতি, অর্থনীতি, ব্যবসায়, বাণিজ্য, সংস্কৃতি, বিনোদন, ব্যক্তিগত, পারিবারিক সব ধরনের কথা, কাজ, চিন্তা, সিদ্ধান্ত সব কিছু ইবাদত বানানো সম্ভব এবং উচিত, শুধু শরীয়তের বিষয়টা খেয়াল করতে হবে। শুধু আমাদের অতিথি চমৎকার করে বললেন যে আসলে আমাদের যাপিত জীবনের অর্থাৎ 24 ঘন্টাতেই আমরা ইবাদত করতে পারি, কিন্তু ইবাদতের পূর্বে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমাদের মধ্যে রাখতে হবে। সম্মানিত শুধু ইসলামের মধ্যে সংস্কৃতি রয়েছে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থাৎ ইসলাম এমন একটি ধর্ম যেটিকে বলা হয় যে কমপ্লিট কোড অফ লাইফ, সবকিছু এখানে আছে। দুর্ভাগ্য যে আমাদের অনেকেই ইসলামের ভিতর যে সংস্কৃতি আছে সেটাও জানে না, বা সংস্কৃতি সম্পর্কেও আমাদের অনেকের স্বচ্ছ ধারণা নেই। প্রথমে হুজুরের কাছে জানতে চাইবো যে সংস্কৃতি বলতে কি বোঝায়, এরপর আপনি অনুগ্রহ করে আমাদের জানাবেন যে ইসলামিক কি সংস্কৃতি আছে। অনেকে তো মনে করে যে ইসলামের মধ্যে কোনো ধরনের সংস্কৃতি নাই, সেই ব্যাপারে আপনার কি বক্তব্য থাকবে? সংস্কৃতির সংজ্ঞাটা উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝতে পারি। মনে করেন সন্ধ্যাবেলায় মসজিদের মিনার থেকে আজান নামে, আবার কোনো হিন্দু পাড়ায় উলুধ্বনি হয়, তাহলে এটা হলো মুসলিম সংস্কৃতি বা ইসলামী সংস্কৃতি, আর দ্বিতীয়টা হলো হিন্দু সংস্কৃতি। এমনিভাবেই আপনি দেখতে পারেন যে পোশাক, খাদ্য, কর্ম,
অভ্যাস, বিশ্বাস। কেউ মনে করে যে জমজমের পানি খেলে রোগ মুক্তি হবে বা বরকত লাভ হবে, কেউ মনে করে গঙ্গার জল পান করলে পাপ মুক্ত হওয়া যাবে। তাহলে এই দুটাই হচ্ছে সংস্কৃতি, সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমরা যা বলি, যা করি, যে আমাদের যে দীর্ঘ ঐতিহ্য, যে অভ্যাস, কোনোটাই সংস্কৃতির বাইরে নয়। তো ইসলামে সংস্কৃতি আছে কিনা এটাই আসলে মানুষ মনে করে না। মানুষ মনে করে এখানে সংস্কৃতির সংজ্ঞায় তাদের দুর্বলতা আছে, যে সবকিছুকে তারা সংস্কৃতির অন্তর্ভুক্ত মনে করে না। তারা মনে করে যে রং তামাশা, খেলাধুলা, এন্টারটেনমেন্ট, মানে বিনোদন, কালচার, এগুলোই হচ্ছে শুধু কালচার। তার মানে হচ্ছে ইসলামকে তারা কঠিন, অদ্ভুত, শ্বাসরুদ্ধকর, ভয়ঙ্কর, এরকম কিছু একটা ভাবে। আসলে ইসলাম এরকম না। ইসলাম হচ্ছে ন্যাচারাল ধর্ম। একটি মানুষকে যেভাবে যেই সব চাহিদা দিয়ে সৃষ্টি করা হয়েছে, ইসলাম সেই সব চাহিদা পূরণের বৈধ প্রক্রিয়া রেখেছে। ইসলাম শুধু এখানে একটা সীমা রেখা দিয়েছে, আল্লাহর দেওয়া সীমা। এই সীমার বাইরে যাওয়া হচ্ছে হারাম, সেই জন্য হবে জাহান্নাম। এই সীমার ভেতরে থেকে, ইসলামের নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে আপনি মুক্ত চিন্তা করতে পারেন, এবং ইসলাম জীবনের রূপ, রস, গন্ধ, স্বাদ সবই আপনি ইসলামাইজড করে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ইসলামে আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে, ইসলামের সুচিন্তার ব্যবস্থা আছে, ইসলামে সব ধরনের সংস্কৃতি আছে, ইসলামে কৌতুক পর্যন্ত আছে। হাদিসের অধ্যায়ে কৌতুকের অধ্যায় সন্নিবেশিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবিতা শুনতেন এবং কবিতা পরিবেশন করার জন্য, লেখার জন্য উদ্বুদ্ধ করতেন এবং যুদ্ধবিদ্যা শেখাতেন। সব ধরনের সংস্কৃতি ইসলামে আছে, হালাল প্রক্রিয়ায় আছে। আমাদেরকে হালালটা জানতে হবে, হালালটা নিতে চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী, আমাদের অতিথি আসলে সত্য কথাটাই আমাদের সামনে বললেন। এবং আমরাও যদি দেখি, আমরা যদি একটু ঈদের কথা চিন্তা করি, ঈদ আমাদের একটা ইসলামী সংস্কৃতি বা মুসলিম সংস্কৃতি, কত সুন্দর একটি সংস্কৃতি। এই সংস্কৃতিটাকে যদি আমরা লালন করি, তাহলে আমাদের সমাজের কোন জায়গায় অভাবটা থাকে? এই যে আমরা সাম্যের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, হৃদ্যতার কথা বলি, সব তো এক ঈদের সংস্কৃতির মাধ্যমে আমরা পালন করতে পারি। বা মাহে রমজানে আমরা তারাবির নামাজ পড়তে যাই, যদিও এটি আল্লাহর হুকুম, কিন্তু আমরা কিন্তু ইসলামী সংস্কৃতি হিসেবে এটাকে অনেকে পালন করে থাকি। এভাবে আমরা সংস্কৃতিকে যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের হীনমন্যতা আর থাকবে না। এবং আমাদের মনে হয় এটা নিজেদেরও বোঝা লাগবে, এবং আমাদের অন্য যে মুসলিম ভাই আছে তাদের মধ্যেও কিন্তু এই ধ্যান ধারণাটা কি পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে এই যে আমরা সংস্কৃতির কথা বলছি, বিজ্ঞান প্রযুক্তির কথা বলছি, সব ক্ষেত্রেই আসলে খুবই ধার্মিক এবং একই সাথে অত্যন্ত জ্ঞানী মানুষের প্রয়োজন রয়েছে। এবং এই দুটোর ধার্মিকতা এবং জ্ঞান, এই দুইটার সমন্বয় দরকার রয়েছে। আমরা যদি দেখি যে ইবনে সিনার মধ্যে আমরা এটা দেখতে পেরেছি, তিনি অনেক বড় চিকিৎসক ছিলেন, আবার একই সাথে তিনি একজন ফকি ছিলেন বা মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। কিন্তু এখন এই ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি না। এখনো কি এই প্রযুক্তির সময়ও কি তার মতো মানুষ সৃষ্টি হওয়া সম্ভব কিনা? আপনার এই প্রশ্নটার উত্তরটা অনেক ব্যাপক। আমি সংক্ষেপে এতটুকু বলি, আসলে আমাদের গ্রামের মানুষেরা এরকম বলে যে তুমি তেঁতুল গাছে বা চালতা গাছে তুমি তো মিষ্টি আম বা আঙ্গুর পাবে না, বীজটা যেরকম হবে ফলটা সেরকম হবে। এটা খুবই স্বাভাবিক হিসাব। তো ইবনে সিনা বা ইমাম গাজালি বা সেই ধরনের যে সেলিব্রিটি, স্কলার, আলেম এবং পেশাগতভাবে দক্ষ, যাদেরকে আমরা এখন ঐতিহাসিকভাবে স্মরণ করি, এমনকি ওয়েস্টার্ন কালচারেও তাদেরকে মূল্য দিয়ে স্মরণ করা হয়, তো সেরকম এখন হচ্ছে না কেন? এই কেনটার পেছনে যে তারা কোন কারিকুলামে বড় হয়েছেন, তাদের সময়ের পরিবেশটা কেমন ছিল, কি শিখতে হবে, কি শিখতে হবে না, কিভাবে শেখানো হবে, এই যে কারিকুলাম। আমরা সেকুলারিজমের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমরা সেকুলারিজমকে ডিভাইন বা স্বর্গীয় মূল্য দিচ্ছি। সেকুলারিজম যা ধর্মকে বিষের মতো মনে করে, সেখান থেকে আমরা কিভাবে ইবনে সিনার মতো বা ইমাম গাজালির মতো দক্ষ, পেশাগত এবং বহুমুখী প্রতিভা অর্জন করতে পারবো? এটা সম্ভব না। কিন্তু সম্ভব, এখনো আমাদেরকে কারিকুলামটা ঢেলে সাজাতে হবে, ইসলামাইজড করতে হবে। আল্লাহ যেটা বলেছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর দেওয়া কারিকুলামে শিক্ষা অর্জন করতে হবে। তো আমাদের কারিকুলাম নিয়ে যদি কাজ করা হয়, এখনো আসলে ইবনে সিনার মতো
বা এই ধরনের পেশাগতভাবে দক্ষ এবং মিনিমাম দিনী এলেম, ম্যাক্সিমাম দিনী এলেম সহকারে পেশাজীবী মানুষ তৈরি করা, সৎ নাগরিক তৈরি করা, এটা আমাদের জন্য সম্ভব এবং দরকার। এজন্য যারা শিক্ষা নিয়ে কাজ করেন, যারা সরকারে পলিসি মেকার, তাদের এখানে একটা সৎ উদ্দেশ্য, সৎ চেষ্টা খুবই প্রয়োজন। এবং এটা আমরা যতদিনে না করব ততদিন আমাদের সমাজে কেবল শিক্ষিত ডাকাতি তৈরি হতে থাকবে। শুধু ইনফরমেশন যে শিক্ষা না, এটা আমাদের পলিসি মেকারদের এখন বুঝতে পারতে হবে। এর শুধু আমাদের অতিথি কারিকুলামের কথা বললেন, আসলে কারিকুলামটাই হচ্ছে মূল জিনিস। আমি আমার শিশু বাচ্চা থেকে শুরু করে একদম উপরের শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীদেরকে যাই শেখাবো তারা কিন্তু সেটা শিখবে। অর্থাৎ আমরা শিক্ষক যারা রয়েছে, আমরা যারা কারিকুলাম মেকার রয়েছি, তাদের দায়িত্বটা এই ক্ষেত্রে অনেক বেশি। সুতরাং শিক্ষকরাও তাদের জায়গা থেকে চাইলেই তো মুহূর্তের মধ্যে আমরা কারিকুলাম চেঞ্জ করে ফেলতে পারবো না। সেক্ষেত্রে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তারা কিন্তু নতুন করে ভাবতে পারেন। আমরা কারিকুলাম পড়াবো, কিন্তু শিক্ষার্থীদেরকে নিজেদের মেধা, বুদ্ধি, প্রজ্ঞা দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারি। এখন ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা শিক্ষার্থী তৈরি করতে পারি। একটা সময় কিন্তু এমনটাও ছিল যে ছাত্ররা শিক্ষকদের কাছে যেত, শিক্ষকরা ছাত্রদেরকে তৈরি করতেন ব্যক্তিগতভাবে। আমরা অবশ্যই কারিকুলাম চাই, বাংলাদেশে সঠিক কারিকুলাম আসুক, এটা তো অবশ্যই একজন সচেতন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমরা চাই। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগটা খুব বেশি প্রয়োজন রয়েছে। আমরা যারা শিক্ষা নিয়ে ভাবি তারা অবশ্যই এই বিষয়গুলো ভাববো। বুঝলেন, আমরা শিক্ষা নিয়ে যেমন ভাবি, আমরা আমাদের ধর্ম, আমাদের প্রাণের ধর্ম ইসলাম নিয়েও আমরা ভাবি এবং ইসলামকে চর্চা করতে চাই। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই ইসলামকে আমরা অনেকেই মাসলাক কেন্দ্রিক ভাবে চর্চা করি বা দল কেন্দ্রিক ভাবে চর্চা করি। এটারও একটা বাস্তবতা আছে, কিন্তু সমস্যা যে জায়গাটা বা প্রশ্ন যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা অনেক ইসলামী দল করি, দরবার করি, সংগঠন করি, কিন্তু আমরা প্রত্যেকেই মনে করি আমরাই একমাত্র নাজি বা মুক্তিপ্রাপ্ত দল। অন্যদেরকে আমরা আমাদের দলের মধ্যে রাখতে চাই না বা 72 ফেরকায় ফেলে দিই। আপনার কাছে জানতে চাইবো যে আসলে কি ব্যাপারটা এরকম? এখানে খুবই চমৎকার ব্যাপার। এই প্রসিদ্ধ হাদিসটা বহুবার বহু জায়গায় বলা হয়, এটা জনগণও জানে যে এই বনি ইসরাইল 72 দল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 দল হবে, শুধু একটা দল বা শেষ দলটাই মুক্তিপ্রাপ্ত হবে, মানে তারা বেহেশতে যাবে, 72 দলই জাহান্নামী হবে। এখন হচ্ছেটা কি, ইসলামের নামে এক একটা দল অন্য ইসলামী দলগুলোকেও সেই 72 দলের বা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত বলে প্রচারণা করছে বা মনে করছে। এইভাবে আসলে গড় পর্দায় মনে করাটা, একচেটিয়া ভাবে মনে করাটা, এটা আমার কাছে মনে হয় এটা আদৌ ঠিক না। আসলে কোনো দল করে না এমন কোনো ব্যক্তিও এই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি হতে পারেন, আবার বিভিন্ন দলের মধ্যে আছেন থাকা সত্ত্বেও তার ঈমান এবং আমল সঠিক আছে, তার ব্যক্তিগতভাবে তার বিশ্বাসের জায়গায় তিনি সঠিক আছেন, এরকম ব্যক্তিগুলো নাজাত প্রাপ্ত হবে। অর্থাৎ এরকম এভাবে আপনি কিছুতেই বলতে পারেন না নির্দিষ্ট করে যে এই দলের সব সদস্য মুক্তিপ্রাপ্ত, আবার ওই দলের সব সদস্যই জাহান্নামী। বরং এই দলেরও কিছু ভালো মানুষ আছে, উত্তীর্ণ মানুষ আছে, ওই দলেও কম থাক বেশি থাক কিছু মানুষ থাকতে পারে। এই ফাইনাল ডিসিশনটা তো আল্লাহর হাতে, কিন্তু আমরা মনে করি যে ভালো মন্দ মিশেই অনেক দল আছে। তারপরে দলের ম্যানিফেস্টো হিসেবে কোনো দল একটি দলের থেকে অবশ্যই উন্নত বা বেশি মার্জিত বা বেশি ফলপ্রসূ হতে পারে, সেটা তো প্রত্যেকে ব্যক্তিগতভাবে বিচার করবে। আমার কাছে মনে হয় যে বিভিন্ন দল থেকেই ইমাম মাহাদির কাফেলায় মানুষ শরীক হওয়ার সুযোগ পাবেন এবং নির্দিষ্টভাবে কোনো দলকে ইমাম মাহাদি সমর্থন করবেন এটা ভাবা যায় না। প্রিয় সুধী, হুজুর যে হাদিসটি উদ্ধৃত করে আমাদেরকে উত্তরটি প্রদান করলেন, এই হাদিসটা আমরাও শুনেছি, কিন্তু এমনভাবে ব্যাখ্যা হয়তো আমরা খুব কমই শুনেছি। এভাবেই আমাদের বুঝতে হবে এবং অন্যকে আপন করার বিকল্প তো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় আমাদেরকে আদেশ করেছেন একতার ব্যাপারে, সাম্যের ব্যাপারে, অন্যজনকে বুকে টেনে নেওয়ার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। সুতরাং আমরা সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং অন্যকে যদি আমরা কাছে টানতে না জানি তাহলে কিন্তু একটা সময় আমরা কঠিন বিপদের সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নাই। হুজুরের কাছে জানতে চাইবো, হুজুর মুসলিম বিশ্ব এখনো বিপদের মধ্যেই আছে।
তাদের সিরিজ পতন চলছে। আমরা খবরে শুনি আজকে এই রাষ্ট্রে এই সমস্যা, এই মুসলিম রাষ্ট্রে এই সমস্যা, আগামীকাল অন্য একটা মুসলিম রাষ্ট্রে হয়তো হায়নারা আক্রমণ করছে। এভাবেই আমরা দেখছি এবং এটা গত কয়েক শতাব্দী ধরে এমন অবস্থা হচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে এই পতনের কারণটা আপনি আমাদেরকে জানাবেন, আর এই পতন থেকে যদি আমরা উতরাতে চাই সেক্ষেত্রে আমাদের কি করণীয় এটা আমাদেরকে একটু জানাবেন। এই দুইটা প্রশ্নের এই দুইটা অংশের উত্তরই পবিত্র কোরআন থেকে আমাদের মূলত নিতে হবে। কোরআনে আমরা দেখেছি সূরা আনফালে বদর যুদ্ধের অনেক চিত্র আছে। আল্লাহ বলছেন যে যখন মুসলমানরা নাজুক ছিল, আল্লাহ তখন তাদেরকে বৃহত্তর দলের, সশস্ত্র বৃহত্তর দলের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাহ। আমরা ইতিহাস থেকে জানি 313 বা 14 জন মুসলমান সৈনিক ছিলেন নিরস্ত্র প্রায়, আর তার বিপরীতে কুরাইশ কাফিররা ছিল বদরের যুদ্ধে 1000 বা তার চেয়ে অল্প বেশি। সেখানে 70 জন বাঘা বাঘা কাফির নেতৃস্থানীয় তারা নিহত হয়েছে। তো মুসলমানের বিজয়টা আল্লাহর সন্তুষ্টিতে হতে হবে, এটা হলো বেসিক রুল এখানে। এর বিপরীতে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইয়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম। এই আয়াত পুরোটা ব্যাখ্যা করলে মর্মার্থটা এই দাঁড়াবে যে হুনাইন যুদ্ধে তোমরা ভরসা করেছিলে তোমাদের সংখ্যাধিক্যের উপরে। অর্থাৎ কিছু মুসলমান ভেবে নিয়েছিলেন যে বদরে আমরা কম সংখ্যক ছিলাম, 1/3 ছিলাম, তাই আমাদের বিজয় হয়েছে। তো হুনাইনে তো আমাদের অনেক সংখ্যা মুসলমান সৈনিক আছে, তাহলে তো নিঃসন্দেহে আমাদের বিজয় হবে। তো মুসলমানের বিজয়টা, ইসলামের বিজয়টা, এটা কোয়ান্টিটি দিয়ে হবে না, এটা কোয়ালিটি দিয়ে হবে। এই কোয়ালিটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। অনেক মুসলমান এখানে আবেগতাড়িত হয়ে তারা মনে করেন যে আমরা বিজ্ঞান প্রযুক্তিতে বা শিক্ষায় বা আবিষ্কারে পেছনে আছি, এই কারণেই আমাদের পতনটা হচ্ছে। এটা হচ্ছে একটা দৃশ্যমান সাদা চোখে দেখা একটা হালকা বিচার। আসলে তাহলে বদরে, উহুদে, খন্দকে যে বিজয়গুলো হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, বা মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন প্রযুক্তির মাধ্যমে বিজয় দিয়েছিলেন? এখানে প্রযুক্তি একটাই, যে আল্লাহ হচ্ছেন কদির, আল্লাহ হচ্ছেন কদিরে মুতলাক, মানে নিঃশর্তভাবে আল্লাহ সবার উপরে ক্ষমতাবান। তো আল্লাহ যখন সন্তুষ্ট হবেন, চাবেন, তখনই বিজয় দিবেন। ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় হবে। সাহায্যটা কখন আসবে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আল্লাহর এই বড়ত্বে, আল্লাহর এই ক্ষমতায় তোমরা পূর্ণ বিশ্বাসী হও, তখন তোমাদেরকে আল্লাহ বিজয় দিবেন। যতক্ষণে তোমার বিশ্বাস পূর্ণ না হচ্ছে ততক্ষণে তোমার বিজয় আসছে না। এখন বলবেন যে তাহলে কাফিররা কিভাবে বিজয় পাচ্ছে? প্রযুক্তি দিয়ে। হ্যাঁ, কাফিররা বিজয় পাচ্ছে, এটা আল্লাহর অনুমোদনেই হচ্ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে হচ্ছে না। তো জয় পরাজয় এটা আল্লাহ দুনিয়ার নেচার হিসেবে রাখবেন। কখনো কাফির বিজয় হবে, কিন্তু আল্লাহর গজবের ভিতর দিয়েই তার বিজয়টা হবে। আল্লাহ অসন্তুষ্ট এই অবস্থায় কাফিরের বিজয় হয়, এবং আমরা দেখতে পাচ্ছি সেটা প্রযুক্তি দিয়ে হচ্ছে। প্রযুক্তি ছাড়াও কাফিরের বিজয় হতে পারত। আসলে এখানে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা প্রস্তুত হও যা আছে তাই নিয়ে, আর ভরসাটা করো আল্লাহর উপরে। তো আমার ইহুদির থেকে বেশি প্রযুক্তি লাগবেই অথবা নেই এই কারণে আমি পরাজিত, আসলে ব্যাপারটা এরকম না। আমার ইমানে ঘাটতি আছে, আমি সেই জন্য পরাজিত। আমার ইমান যদি পূর্ণ হতো, আমার প্রযুক্তি যেটুকু আছে, অথবা ইহুদির প্রযুক্তি ব্যবহার করে আমি বিজয় পেতাম। প্রিয় সুধী, আমাদের অতিথি ইমানের কথা বললেন। আসলে বিজ্ঞানের উন্নতি তো দরকার রয়েছে, বিজ্ঞান আবিষ্কার এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি আমাদের আগে বুঝতে হবে। আমরা তো মনে হয় এই বুঝের জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছি। পৃথিবীতে ইসলামের ইতিহাসে যতগুলা বিজয় অর্জিত হয়েছে সবগুলা আল্লাহর সাহায্যেই হয়েছে, আর আল্লাহর এই সাহায্যটা এসেছে মূলত ইমানের কারণে, তাকওয়া এবং তাওয়াক্কুল, এই সমস্ত কারণে, এবং আনুষঙ্গিক যে কারণগুলো রয়েছে সেগুলো তো লাগবে। হুজুর, আমরা আসলে জয়লাভ করতে চাই, আমরা বিজয় চাই, এবং সবচেয়ে বড় বিজয় একজন মুসলমানের জন্য এটাও যে সে যেই রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রে ইসলামী খেলাফা বা শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে। এখন আমরা যেই পরিস্থিতিতে আছি, সেক্ষেত্রে অনেকের ধারণা আদৌ কি এটা সম্ভব কিনা, এই নিয়ে অনেকের মনে একটা সংশয় তৈরি হয় নানা কারণে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আসলে ইসলামী শরিয়া এদেশে বা মুসলিম দেশগুলোতে প্রতিষ্ঠা সম্ভব কিনা,
সেটা কিভাবে সম্ভব? বিপ্লবের মাধ্যমে, না এই যে গণতন্ত্র চলছে সেটির মাধ্যমে? এই জবাবটাও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে নিতে পারি, যেখানে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন বর্বরতা মূর্খতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করলেন এবং দীর্ঘ সময়ের মধ্যে তার রাষ্ট্রীয় কাঠামো তৈরি হলো না, এবং মদিনায় গিয়ে সেটা হলো। তাহলে মদিনায় একটি পূর্ব প্রস্তুতি হয়েছিল আগে থেকেই। আমাদের দেশে ইসলামী শরিয়া জনসাধারণ ইসলামী শরিয়ার উপরে, শরিয়া রাষ্ট্রের উপরে জনসাধারণের আতঙ্ক আছে, আগ্রহ নাই। এটা কোন জায়গা থেকে আসলো এটাও আমাদের খুঁজে দেখা দরকার। মূলত সেই ব্রিটিশ শাসন এবং সেকুলার ব্যবস্থা, সেকুলার বিচার, সেকুলার শিক্ষা, সেকুলার কালচার, এই কারণে মূলত ইসলামকে একটা অদ্ভুত, একটা ভুতুরে, একটা কঠিন, জীবনের জন্য স্মুথ না, সহজ না, সম্ভব না, এরকম বলে শরিয়াকে মনে করা হয়। আমাদের সমাজে নারীরা ভয় পায় যে শরিয়া আসলে নারী আর ঘর থেকে কোনো কারণেই বের হতে পারবে না। মনে হয় যেন নারীকে জেলখানার মতো শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হবে। আমাদের দেশের এরকম হিন্দুরা ভয় পায়, বা হিন্দুদেরকে ভয় দেখানো হয় যে ইসলামী শরিয়া রাষ্ট্র হলে তোমাদের জীবন শেষ, তোমাদের আর কোনো নাগরিক সুবিধা থাকবে না। আসলে তো এগুলো নিছক অজ্ঞতা, নিছক শয়তানি প্রোপাগান্ডা, এগুলো তো সেকুলারিজমের বিস্ফল। মূলত কোরআন এবং রাসূলের সিরা, ইসলামের ইতিহাস আমরা দেখলে হাজার বছর ধরে ইসলামের যে খেলাফা শাসন বা শরিয়া শাসন চলছে, সেখানে জাকাত নেওয়ার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ 0% দরিদ্র, মানে মানে ইসলামী শরিয়া দিয়া জাকাত ভিত্তিক রাষ্ট্রে একটা রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব কোনো পরাশক্তির সাহায্য ছাড়া। এবং আফগানিস্তান যতক্ষণে ঘুরে দাঁড়াতে না শিখেছে ততক্ষণ পর্যন্ত মানুষ আফগানিস্তানকে অবজ্ঞা করত, অবিশ্বাস করত, সন্দেহ করত, এবং এটা একটা গালির মতো বিষয় ছিল। এখন আফগানিস্তান পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও ইসলামী শরিয়ার উপরে দাঁড়িয়ে সে ঘুরে দাঁড়াচ্ছে, অর্থাৎ বস্তুগতভাবে, অর্থনৈতিকভাবে সে ঘুরে দাঁড়াচ্ছে। এখন আফগানিস্তানকে অনেকে সেলিব্রেট করা শুরু করেছে। তার মানে পৃথিবীতে এখন যে কোনো জায়গায় ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা, এটি সম্ভব, এটি উচিত, কিন্তু শুধু মানুষের জ্ঞানের দৈন্যটা আগে দূর করতে হবে। ইসলামের ব্যাপারে যে ফোবিয়া ওয়েস্টার্ন মিডিয়া যেটা সৃষ্টি করে রেখেছে, যেটা ইহুদিদের টার্গেট, সেই ফোবিয়াটা দূর করতে হবে। ইসলামী শরিয়ায় কি আছে কি নাই, এটা কতটা জনবান্ধব, এই বিষয়গুলো মানুষকে বোঝাতে হবে। মানুষকে দিয়েই ইসলামী শরিয়া কায়েম করা এবং টিকিয়ে রাখা এটা সম্ভব। মূলত এখানে প্রধান দায়িত্বটা পালন করতে হবে আলেম ইমামদের। প্রিয় সুধী, আমাদের উস্তাদ বললেন যে ইসলামোফোবিয়া যেটা চলছে আমাদের রাষ্ট্রে বলি আর পৃথিবীতে বলি, সেটি দূর করার চেষ্টা করতে হবে, এবং সেই কাজটি কিন্তু আমরা আলেম উলামা যারা রয়েছেন বা যারাই নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, আমরা কিন্তু এই কাজটা সবাই করতে পারি। শুধু যে আলেম উলামারা এই কাজটা করবেন ব্যাপারটা এরকম নয়। আমি একজন মুসলিম, সুতরাং আমার ধর্মের জায়গা থেকে, আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি মুসলিম হলেই কিন্তু এই কাজটা আমি সহজেই সবার কাছে পৌঁছে দিতে পারবো। অর্থাৎ প্রত্যেকের ভিতরেই একটা ধারণা তৈরি করতে হবে যে না, আমার তো এই কাজ। শুধু আলেম উলামার দায়িত্ব দেওয়ার থেকেও মনে হয় এইটা যে না, আমি মুসলিম, আমার ধর্মকে হেফাজত করা দায়িত্ব আমার উপরে। এভাবে যদি আমরা প্রত্যেক পেশার লোকজন একটু নড়ে চড়ে উঠি, একটু পড়াশোনা করি, প্রত্যেকে একটু জানাশোনা রাখার চেষ্টা করি, তাহলে মনে হয় আমরা ইসলামী শরিয়ার স্বপ্ন বা কালেমার পতাকা যে এদেশে উড়াতে চাই, সেটি খুব বেশি দূরে নয়। এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবার মন রক্ষা, সবার আন্তরিকতা বা সবার সাপোর্ট নিয়ে কিন্তু সেটা সম্ভব। এখন উস্তাদের কাছে জানতে চাইবো যে হুজুর, আমরা যদি একটা বড় ধরনের বিজয় অর্জন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এগুলোর খুব প্রয়োজন রয়েছে। এগুলোও কিন্তু বড় ধরনের বিজয়ে বা বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করে। আপনার কাছে জানতে চাইবো যে এই সমস্ত শিক্ষায়, সাহিত্যে যদি ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে যদি আমাকে স্বীকৃতি দেওয়া হয়, সেক্ষেত্রে উৎসাহটাও কিন্তু বৃদ্ধি পায়। আমরা দেখি যে অনেক নাস্তিকও অনেক বড় বড় স্বীকৃতি পেয়ে যাচ্ছে, তারা 21 পদক পাচ্ছে, স্বাধীনতা পদক পাচ্ছে, বাংলা একাডেমি পুরস্কার তারা পাচ্ছে। সেক্ষেত্রে আমরা যারা এই ইসলামপন্থী রয়েছি,
আলেম ওলামা শ্রেণী। এই ক্ষেত্রে আমরা হয়তো দুই একজনের নাম বলতে পারি। স্যার সিনার মরহুম হুজুর ছিলেন, বা কায়সার হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এদের কথা আমরা বলতে পারি। অন্যদের কথা কিন্তু আমরা ওভাবে বলতেও পারি না। আপনার কাছে জানতে চাইবো যে সরকার কেন এই প্রতিবাদেরকে মূল্যায়ন করছে না, আবার একই সাথে আপনি আমাদের জানাবেন যে ইসলামিক ফাউন্ডেশন কি এর বিকল্প কোনো পুরস্কার প্রবর্তন করতে পারে কিনা। খুবই চমৎকার একটি বিষয়, কেউ এই কথাটা তোলেই না যে ইসলামী ঘরানার মানুষদের মধ্যেও যথেষ্ট উল্লেখযোগ্য, পুরস্কারযোগ্য প্রতিভা রয়েছে, অনেক সমৃদ্ধ কাজ রয়েছে, কিন্তু এগুলোকে স্বীকৃতি দেওয়া হয় না। স্বীকৃতি দেওয়া হয় না ওই কারণে যে ইসলাম জেগে গেলে সমস্যা মনে করা হয়। এটা একটা ওয়েস্টার্ন ধারণা। এই ধারণার পরিবর্তন করা উচিত। বাংলাদেশ সরকারের উচিত যেসব বিষয়ে বাংলা একাডেমি স্বাধীনতা এবং 21শে পদক দেওয়া হয়, এই পদকগুলোকে ইসলামী ঘরানার লোকদেরকেও এখানে এস্টিমেট করা উচিত, তাদেরকেও গণনা করা উচিত, মূল্যায়ন করা উচিত। কিন্তু সেটা আমরা সহসা করতে দেখি না। ওই যে ইসলামকে ঠেকিয়ে রাখতে হবে ওই উদ্দেশ্যে। মহিব খানের মতো তরুণ কবি, সে পুরো কোরআনের কাব্য তর্জমা করে ফেলেছে। এটি তো ছোট্ট একটা বিষয় না, অনেক বড় বিষয়। আল্লামা কবির রুহুল আমিন খান, তিনি রুমির মসনবী শরীফের পুরো কাব্য তর্জমা করছেন। এটি অনেক বড় একটি বিষয়। তো অনুবাদ সাহিত্যে আপনি দেখেন যে এ পর্যন্ত কারা কারা কি কি কাজের অনুবাদ করে তারা পুরস্কৃত হয়েছে, এগুলো কেন গণনায় আসছে না? তো ইসলামিক ফাউন্ডেশন এই ক্ষেত্রে, আমাদের যে বিশ্বজয়ী হাফিজগণ আছেন, আমাদের বিশ্বজয়ী অনেক বক্তা, ইসলামী বক্তা, চিন্তক ব্যক্তি আছেন, এবং এই সাহিত্য কলা এই ধরনের অনেকগুলো কাজ আছে, আইটেম আছে। ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে পুরস্কার প্রবর্তন করতে পারে, করা উচিত। আর বাংলা একাডেমি এবং অন্যান্য পদকের যে কমিটি আছে, তাদেরকেও ইসলামী ভাবধারায় অন্তত একটা ইসলামী কোটা করা যেতে পারে, যে ইসলামের পক্ষ থেকে অন্তত একজনকে হলেও বা একটা বিষয় হলেও পুরস্কৃত করা হবে, এতটুকু হলেও করা উচিত। এটা একটা অন্যায় করা হচ্ছে, একটা জুলুম করা হচ্ছে আসলে। প্রিয় সুধী, অথচ বাংলাদেশের পুনর্গঠনে বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আলেম ওলামাদের অনেক অবদান রয়েছে, যারা ইসলাম ছড়াচ্ছে সারা দেশে। এই যে আমাদের দেশে এখনো যতই বলি দুর্নীতি হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি বেড়ে যেত যদি আমাদের আলেম ওলামারা জাতিকে সচেতন না করতেন, আলেম ওলামারা লেখালেখি না করতেন, তারা যদি না বলতেন। আমাদের দেশটা যে এখনো টিকে আছে বা অনেকটাই ভালো আছে, সেক্ষেত্রেও কিন্তু আলেম ওলামাদের অনেক অবদান রয়েছে, তাদের সেই অবদানকে তো স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে স্বীকৃতি দিয়েছেন, বিভিন্ন উপাধি প্রদান করেছেন। সুতরাং আমরা যদি আমাদের দেশের বড় স্বার্থকেও চিন্তা করি, তাহলেও আলেম ওলামাদেরকে স্বীকৃতি দিতে হবে, এবং তাদেরকে নিয়েই কিন্তু আমাদের দেশটিকে পরিচালনা করার চিন্তা করতে হবে। হুজুর, আপনার কাছে জানতে চাইবো যে আপনি একটু আগেই যুগের ফরুক কবি রুহুল আমিন খানের কথা বললেন। তিনি এখন বার্ধক্য অতিক্রম করছেন, এবং আমি একেবারে খালি চোখেই দেখেছি, সরাসরি গিয়ে দেখেছি যে তিনি এই অবস্থাতেও কাজ করে চলেছেন, নিরন্তর কাজ করে চলেছেন। মসনবী শরীফের অনুবাদ তো করছেনই। আপনার কাছে জানতে চাইবো যে আপনি যদি জুরি বোর্ডে থাকতেন, সেক্ষেত্রে কেন তাকে আপনি প্রাধান্য দিবেন? আলহামদুলিল্লাহ, এই যে কবি রুহুল আমিন খানের একটি সমগ্র বেরিয়েছে দারুন নাজাত প্রকাশনী থেকে, সঞ্চয়ন আমার হাতে এখন আছে। তো কবি রুহুল আমিনের বহুমুখী কাজ রয়েছে, অবদান রয়েছে। সেই অবদানের যে কোনো একটা সাইড ধরেই তাকে পুরস্কৃত করা সম্ভব, এবং একাধিক পুরস্কার দেওয়া তার সম্ভব এবং প্রাপ্য, এটা তার হক। তিনি যেমন বড় মাত্রার অনুবাদের কাজ করেছেন, মসনবী শরীফের অনুবাদ ছাড়াও তিনি আরো 5টি কাসিদার অনুবাদ করেছেন, যা অনেক আগেই ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, এবং দারুন নাজাত থেকে আবার সমগ্রের দ্বিতীয় অংশে সেটি ছাপা হবে বলে কাজ চলছে। সেই অনুবাদ কর্মের জন্য তাকে পুরস্কৃত করা যায়। আবার মৌলিকভাবে তিনি ভালো কবি এবং ছড়াকার। আমরা এই সমগ্রে তার কবিতা ছড়ার সংকলন আছে, আমি একটি ছড়া পড়ে শোনানোর জন্য উদ্বুদ্ধ আছি। এখানে দেখেন, সম্ভবত এটা সে আগুন জ্বলবে এই বইয়ের অন্তর্ভুক্ত হবে। ছড়াটি আমি পড়ে শোনাচ্ছি। তবু ওরাই তোলে বজ্রমুঠি আসমানে,
ওরাই থাকে সব মিছিলে সবখানে, ওরাই জুলুম সবার আগে যায় রুখে, ওরাই মরে, ওরাই বুলেট নেয় বুকে, ওদের ফসল সব ঘরে হয় সঞ্চিত, তবু ওরাই সবখানে হয় বঞ্চিত। দেখেন, এই ছড়াটার ভিতরে কত ইতিহাস আছে। আমরা শ্রম দিবস পালন করি, আমরা সুকান্তের দর্শন, তার কবিতা মূল্যায়ন করি। তো শ্রমিকদের পক্ষে বলছেন, বা কোনো কোনো সংগঠন বা মার্ক্সবাদীরা বলছে খুবই ভালো, কিন্তু কবি রুহুল আমিনও তো বলছেন, ইসলামও তো বলে। তাহলে আমরা শুধু মার্ক্সের কথাটাই মূল্যায়ন করব, আমরা শুধু সেই সুকান্তের কবিতাই পড়ব? আমরা রুহুল আমিন খানের এই ছড়াও আমরা মূল্যায়ন করতে পারি। এবং রুহুল আমিন শুধু একমুখী, শুধু ইসলামী ছড়াই, ইসলামী কবিতাই লেখেননি। হামদ নাত, ভক্তিমূলক গান যাকে বলা হয়, সেটা এই দশকের পর দশক, প্রায় 50 বছর ধরে বিভিন্ন মাহফিলে, গ্রাম বাংলায়, শহরে, দেশে এবং বিদেশে কবি রুহুল আমিনের নাত, হামদ এগুলো একক আধিপত্যের মধ্য দিয়ে চলে আসছিল। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, এই যে নাত একদম হার্ট টাচ করে, একদম প্রাণ ছুঁয়ে যায়। রুহুল আমিনের যে দেশাত্মবোধক যে গান, একটি গান আমি এখানে উল্লেখ করতেই পারি, বাংলাদেশ জিন্দাবাদ। এটি সঞ্চয়নের 178 পৃষ্ঠায় আছে। এখানে তো এই গান এত সমৃদ্ধ যে এই গানটি অলরেডি জাতীয় সঙ্গীত হতে পারতো। যদি আজকে ইসলামী সরকার থাকতো, তাহলে এই গান হতে পারতো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এখানে কি কথা আছে একটু শুনে দেখেন, আমি মাঝখান থেকে পড়ছি। শহীদের খুনে রাঙা দেশ আমাদের, স্বপন আবির মাখা কোটি মানুষের, দীপ্ত সম্ভাবনা আগামী দিনের, মুছে দুঃখ বিষাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আশা করি কবি রুহুল আমিনকে তার জীবদ্দশায় মূল্যায়ন করা হবে। অবশ্য দারুন নাজাত মাদ্রাসা থেকে তাকে পদক দেওয়া হয়েছে, আমরা চাই সরকারও তাকে মূল্যায়ন করবে। সম্মানিত সুধী, আমাদের কবি রুহুল আমিন খানরা যখন কবিতা লিখেন, অবশ্যই তারা সরকারের পদক এগুলোর দিকে নজর দেন না, আল্লাহ সন্তুষ্টি করাতে চান, বা অগণন মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে, আমরা তার গুণমুগ্ধ, আমরা আমাদের দোয়াটাও তারা চেয়ে থাকেন। আমরা অবশ্যই সরকারকে আহ্বান জানাবো, তারা এই মহান মানুষদেরকে স্মরণ করবেন বা স্বীকার করবেন, মূল্যায়ন করবেন। সেই সাথে আমরা যারা আছি, আমরাও কিন্তু এই মানুষটাকে স্মরণ করতে পারি, গুরুত্ব দিতে পারি। সেটা হচ্ছে তার বই সংগ্রহের মাধ্যমে, তার কর্মের সাথে পরিচিত হয়ে, তার সৃজনশীলতা লালনের মাধ্যমে, তিনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নগুলো আমাদের মধ্যে ধারণের মাধ্যমে আমরা যদি এই কাজটা করি, সেটাও কিন্তু আমাদের জায়গা থেকে মূল্যায়ন হলো। আমাদের মনে হয় এটা খুব জরুরি রয়েছে। দারুন নাজাত মাদ্রাসায় সেই মূল্যায়নের চেষ্টাটি করছে, সঞ্চয়ন প্রকাশ করেছে, তার অনুবাদ কবিতাগুলো আমরা বের করার চেষ্টা করছি। এগুলো আমরা বহুল প্রচার চাই, এগুলা ক্রেতা সাধারণ সবাই এটা সংগ্রহ করবেন, এটাও কিন্তু আমরা আশা করতে চাই। এখন আমি আমার উস্তাদের কাছে জানতে চাইবো, হুজুর, আমরা এতক্ষণ দেশ নিয়ে কথা বলেছি, সমাজ নিয়ে কথা বলেছি, ধর্ম নিয়ে কথা বলেছি। এখন একটা প্রশ্ন, দীর্ঘদিন ধরেই আপনার ব্যাপারে আমার মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় কাজ করে, ব্যক্তিগতভাবেও আমি চিন্তা করি এই প্রশ্নটা, মাঝে মাঝে ঘুরে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি সারসিনা মাদ্রাসায় দীর্ঘদিন ছিলেন, সেখানে শিক্ষার্থী হিসেবে ছিলেন, কুড়িমুকুলে সম্পাদনা করেছেন, এবং দারুন নাজাত মাদ্রাসায় এখানেও এসে আপনি অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন, এবং অনেক বড় বড় কিতাব আপনি দরস-তাদরিসে ছিলেন। কিন্তু এরপর আমরা দেখেছি যে আপনি একটি কলেজে চলে গিয়েছেন। সেক্ষেত্রে অনেকেই, আপনার যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে, তারা মনে করতে চায় যে আপনার মতো প্রতিভা যদি আমাদের এই মাদ্রাসা অঙ্গনে থাকে সেটাই ভালো। তো আমার কাছেও মাঝে মাঝে আপনার জন্য আফসোস হয়। আপনার কাছে জানতে চাইবো যে আপনিও কি এই আফসোস বোধ করেন কিনা? শুক্রিয়া। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কেউ ভাবে, এটি তো আসলে আমার ভালো লাগারই বিষয়। তো আমার আফসোস হয় না, আমি রেজাবিল কাজায় বিশ্বাসী। আল্লাহ যখন যেখানে রাখেন, আমি আল্লাহর রহমতের চাদরেই আছি, এটা আমি মনে করি। আল্লাহ যদি কোনো কারণে আমাকে এটা শাস্তি স্বরূপও দিয়ে থাকেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এটা রহমতে কনভার্ট করবেন। আমি মনে করি যে এই জেনারেল অঙ্গনে আমার পদচারণা, আমার কর্মজীবন, এটি আমার
জীবনের বোধ এবং অভিজ্ঞতার একটি পরিপূর্ণতা। এটি আমি আমার জীবনের কর্ম এবং লক্ষ্য নির্ধারণে সম্পূরক বিষয় হিসেবে মনে করি। আসলে এই ধরনের পরিবেশে আমি না গেলে এবং কাজ না করলে আমি হয়তো সাংবাদিকের মতো একটু তথ্য জানতাম, কিন্তু আমার অনুভব হতো না যে পুরো দেশটা একটি অন্ধকারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখানে সেকুলারিজমের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দিয়ে মুসলমান নামধারী আমাদের সন্তানদেরকে কি শেখানো হচ্ছে, কিভাবে চালানো হচ্ছে, মৃত্যুর পর এরা কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো আমাকে ভাবায় এবং আমি এর উপরে কোনো কর্ম নির্ধারণ, কোনো ফর্মুলা নির্ধারণ করতে পারতাম না যদি আমি শুধুমাত্র মাদ্রাসায় সীমাবদ্ধ থাকতাম। আমি দেখেছি যে প্রতি বছর 4 কোটি জেনারেল শিক্ষার্থী পড়াশোনা করছে এবং ইসলাম শিক্ষা সেখানে গৌণই থেকে যাচ্ছে। তো পুরো শিক্ষাকে ইসলামাইজড করার যে তীব্র প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা আমার উপলব্ধি হয়েছে এখান থেকে। এবং আমি দেখেছি যে দেশের এবং বিদেশের লিডারশিপ তৈরি হয় এই জেনারেল শিক্ষা থেকে। লোকেরা এই ধারাটাকে মূল ধারা বলে মনে করে, মাদ্রাসাটাকে সাইড মনে করে। যদিও এই ধারণাটাই উল্টা, কিন্তু এই ব্রিটিশ শাসনের জাতাকলে এই উল্টাটাই এখন সঠিক হয়ে গেছে। তো এই জায়গায় কাজ করা এবং পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা, পরিশুদ্ধিতা ফিরিয়ে আনা, ইমান আমলে মুসলমান হিসেবে অভ্যস্ত করা, এজন্য অনেক মেধা প্রতিভার দরকার। আমি মনে করি যে পরামর্শটি হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, বিখ্যাত মুহাদ্দিস, তিনি যে পরামর্শটি দিয়েছিলেন যে আলেমদেরকে রাষ্ট্রের, দেশের, সমাজের বিভিন্ন সেক্টরে কাজে ভাগ করে দিতে হবে এবং সেইভাবে প্রস্তুত করতে হবে। সেই হিসেবে এই অঙ্গনে আরো কিছু মেধাবী লোকের থাকা দরকার এবং এটা দুঃখজনক বিষয় না, এটাকে পজিটিভ বা ইতিবাচক হিসেবে আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদের সামগ্রিক অবস্থার পরিবর্তন হতেও পারে। আমি আপনাকে বলি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে না থাকলে অনেক কিছুই হতো না। তার মতো একজন ব্যক্তিত্ব ঢাকা ইউনিভার্সিটিতে থাকার ফলে ইসলামের অনেক কিছু আমরা ঢাকা ইউনিভার্সিটিকে দিতে পেরেছি। প্রিয় সুধী, আমাদের অতিথি চমৎকার কথা বলেছেন এবং আসলে আমাদের পুরো বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। বাংলাদেশের মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব রয়েছে এবং হুজুরের এই কথাটি আমি তীব্রভাবে আমি নিজেও অনুভব করি। আমি নিজেও দিনী ব্যাকগ্রাউন্ডে থাকলেও আমার পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড। আমার আত্মীয় স্বজন সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত। সেক্ষেত্রে আমিও বোধ করি যে আমার অনেক আত্মীয় স্বজনের সাথে যখন আমরা একান্তে কথাবার্তা বলি, ইসলামের একেবারে প্রাথমিক মাসাইল তারা জানে না। অনেকের ওজুর মাসালাটা ঠিক মতো জানে না, অনেকের নামাজের বিধানগুলা জানে না। এগুলো তো অত্যাবশ্যকীয়, প্রত্যেক মুসলমানের জানার দরকার রয়েছে। সেক্ষেত্রে কারিকুলামে যেতে হবে। সেক্ষেত্রে এই যে আমরা প্রত্যেক স্কুলেই ধর্ম শিক্ষকের কথা বলছি, এটা তো আসলে বাধ্যতামূলকই করা প্রয়োজন, তাই না? এটা ইমানের দাবি, এটা আমাদের প্রত্যেক মুসলমানেরই দাবি। সেক্ষেত্রে অবশ্যই হুজুর যেটা অনুভব করেছেন, হুজুর ওই পরিবেশে যে অনুভব করেছেন, কিন্তু আমরা যারা এই পরিবেশে আছি আমাদেরও কিন্তু সেটা অনুভব করতে হবে। আমরা টুপিওয়ালা যারা আছি শুধু টুপিওয়ালাদের কাছে দিন প্রচার করবে, ব্যাপারটা এরকম না। বরং যাদের টুপি নেই, যাদের মধ্যে ধর্মীয় অনুশাসন নেই, তাদের কাছেই তো ধর্মটাকে নিয়ে যেতে হবে। এই বোধ আমাদের মধ্যে মনে হয় লালন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এখন অতিথির কাছে জানতে চাইবো যে হুজুর, আপনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। বেসিক্যালি আপনাকে আমি পছন্দ করি বা আপনার সাথে পরিচয় এই কবিতার সূত্র ধরেই। আলহামদুলিল্লাহ, জাতির প্রয়োজনগুলা বিবেচনা করি আপনার কবিতাগুলা আপনি রচনা করে থাকেন বা আমরাও পড়ি এবং কবিতার মধ্যে খোরাক পাই, চিন্তার খোরাক পাই বা আত্মার তৃপ্তির খোরাক পাই। আপনার কাছে জানতে চাইবো, সম্প্রতি সময়ে হয়তো আপনি ছোটদের জন্য মূলত একটি বই রচনা করেছেন, কবিতার বই, সেটি হচ্ছে যে আলোর সাথে ভালোর সাথে। আপনার কাছে জানতে চাইবো যে বইটি লিখে আপনার অনুভূতি কি হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। এই যে আলোর সাথে ভালোর সাথে এই বইটি এবছরই বই মেলায় বের হয়েছে, প্রতিভা প্রকাশ এই বইটি বের করেছে। তো একটি বই বের করা তো একটি সন্তান লাভ করার মতো আনন্দের বিষয়। আনন্দের অনেক হিস্টোরি আছে, সবগুলো আর নাই বা বললাম। আমার দুঃখটা এই যে আসলে এই কবিতা সহজ ভাষায়, বোধগম্য ভাষায় আমি সাধারণত রচনা করার চেষ্টা করি, কিন্তু তার মধ্যে তো প্রতীকী ব্যঞ্জনা থাকে, গভীর মর্মার্থ থাকে। এই এতটুকু মর্মার্থ একজন শিক্ষিত সচেতন মাস্টার্স পাস একজন পাঠক
বা পাঠিকা একটি কবিতা একটু চিবিয়ে অর্থটা গ্রহণ করবে এতটুকু ইচ্ছা শক্তি তাদের থাকে না, অনেকেরই থাকে না। আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আমার বই তারা নিয়েছেন, পড়েছেন, কি পড়েছেন, বলেছেন স্যার আপনি তো খুব ভালো লেখেন। তো কোন জায়গায় ভালো লেখলাম, কোন লাইনটা আপনার ভালো লেগেছে সেটা আর বলতে পারে না। দু একজনকে আমি পড়ে শুনিয়েছি, আপনাদেরকেও শোনাই। আমার বইয়ের শুরুতেই আছে একটি কবিতা ছোটদের জন্য, ডিনার। আজকে সবার ছুটি, রাইস হবে না রুটি, ডিনার মেনু নিয়ে এখন তুমুল ভোটাভুটি। বড় সাহেব অষ্টরুটি, ছোট্ট বাবু পোলাও, মেজো সাহেব মালপুয়া চান, ময়দা মিঠাই গোলাও। মেজদা এসে বলেন কেশে, খাসি মোরগ ভুনা, বুড়ো বলেন সর্ষে ইলিশ, চিকেন তো খামু না। বাড়িওলের দন্ত নাহি, সেমাই পায়েস রাধো, বাবুরচিরা গামছা তুলে পাগড়ি মাথায় বাঁধো। আমি এই কবিতাটি পড়ে শুনিয়ে দু একজনকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনি এখান থেকে কি বুঝলেন? বলে যে এই যে ছোটদেরকে একটা খাবারের মেনু ধরিয়ে দিয়েছেন, ছোটরা আনন্দ পাবে খাবারের কথা শুনে। আমি তখন খুলে বললাম অনেককে, কয়েকজনকে, যে আসলে এই কবিতাটির শব্দগুলো হচ্ছে খাবারের মেনু, আর এর ভিতরে এটি আসলে একটি রাজনৈতিক কবিতা। এর ভেতরে, কবিতাটির ভেতরে একটা বিশাল রাজনৈতিক আদর্শ লুকিয়ে আছে। আমি এখানে এই ছোট্ট ছড়ায় দেখাতে চেয়েছি যে একটা সংসারে বা ফ্যামিলিতে এখানে 7 জন সদস্যের জন্য 8টা মেনু দাবি করা হয়েছে, এবং এই লেবার বা কর্মচারী বা বাবুর্চিদেরকে খাটিয়ে মারা হচ্ছে, এবং এই খাবারগুলো অপচয় হবে। আমরা যদি পুরো বাংলাদেশের রাজনীতিটা চিন্তা করি, দেশটা কিভাবে চালানো হবে, তো এখানে যদি মনে করি যে এখানে 7টা দল আছে এই কবিতার সাথে ম্যাচ করে, তাহলে 7 দল একটা বিষয়ে একমত হতে সহজে পারছে না, বা সর্বোচ্চ ভালো বিষয়টাকে বেছে নিতে পারছে না। অথচ এটা নিতে পারলে দেশের জন্য, রাষ্ট্রের জন্য খুব ভালো হতো। এবং এক এক দল এক এক বিষয় নিয়ে গর্ব বড়াই করছে বা দাবি করছে, যার ফলে দেশের সম্পদ অপচয় হচ্ছে, এনার্জি অপচয় হচ্ছে, এবং শেষমেশ দেশের ভালাই বলতে মীমাংসা কিছু হচ্ছে না, এবং গরিব গরিবই থেকে যাচ্ছে, ধনী আরো আঙ্গুল ফুলে আরো ধনী হচ্ছে, এবং 50 বছরেও দেশের কল্যাণ হচ্ছে না। পরবর্তী 50 বছরে কি হবে তা আল্লাহ পাকই ভালো জানে। তবে আমি এই কবিতার মধ্যে যে এই তথ্য লুকিয়ে রেখেছি, আমার অনেক পাঠকই তা উদ্ধার করতে পারে না। তার মানে আমি এখনো ভালোভাবে পাঠককে তৈরি করতে পারিনি। আমার কাছে এই প্রতিক্রিয়াটা বড় মনে হয়। শুধু আমাদের অতিথি যথার্থ কথাই বলেছেন। আমরাও যেহেতু লেখালেখির ময়দানে আছি, আমরাও দেখছি যে দিন দিন হয়তো আমরা গভীরভাবে অধ্যয়ন সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। একটা জিনিস পড়ে সেখান থেকে কিছু উদ্ধার করা, সেটাকে ভালোভাবে বোঝা, বিশ্লেষণ করা, আরবিতে এটাকে হয়তো তাহকিক বলে, তাহকিক করে পড়া, বিশ্লেষণ করে পড়া, সেটা হয়তো আমাদের হয়ে উঠছে না। আসলে এটার বড় কারণ হচ্ছে যে আমরা পারি না, ব্যাপারটা এরকম না, আমরা সময় দিই না, সেটাই বড় কথা। আমরা যদি এগুলোতে একটু সময় দিতাম তাহলেই আমরা উদ্ধার করতে পারতাম। আমাদের মনে হয় ওই যে কোরআন কারিমের যে প্রথম নির্দেশনা ইকরা, এখানেই ফিরে যেতে হবে। আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করি তাহলেই হয়তো আমরা ঠিকঠাকভাবে সঠিকটা বুঝতে পারবো, এবং সেই বুঝের মাধ্যমে দেশকে সহজেই অনেক সুন্দর করতে পারবো। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দিকে চলে এসেছি। শেষ দিকে এসে আমার অতিথির কাছে জানতে চাইবো যে হুজুর, আপনি দীর্ঘদিন দারুন নাজাতেও ছিলেন একটা সময়, এবং দারুন নাজাতের সূত্র ধরেই আপনাকে আমরা চিনেছি বা আমরা আমাদের হৃদয়ে আপনাকে ধারণ করি। আপনার কাছে জানতে চাইবো যে দারুন নাজাত থেকে তো আবার আরেকটা জেনারেল ব্যাকগ্রাউন্ডে গেলেন, ওখানেও আপনি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। তো আপনি অবশ্যই নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। যদি আপনার সেই সমস্ত অভিজ্ঞতা থেকে আমাদের দারুন নাজাতের জন্য কিছু পরামর্শ দান করতেন। দারুন নাজাত মাদ্রাসা এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে আল্লাহর রহমতে। তো এই ব্র্যান্ডকে এখনো জাতি ভালোভাবে জানতে পারেনি। কেবল যে শিক্ষার্থীর বাবা জেনারেল ব্যাকগ্রাউন্ডে চাকরি করেন তিনি জানেন দারুন নাজাত নামে একটি ভালো মাদ্রাসা আছে, কিন্তু তার পাশেই যে তার আরো 20 জন কলিগ আছে যারা রাষ্ট্রের কোনো না কোনো অংশে পলিসি নির্ধারণে কাজ করেন, তারা কিন্তু জানেন না যে দারুন নাজাত শুধু মাদ্রাসাই না, এখানে একটা ইসলামের কালচারাল বিপ্লব আছে। এখানে ইসলামের প্র্যাকটিসটা খুব ভালোভাবে যত্নের সাথে করা হয়। এখান থেকে ভবিষ্যৎ বাংলাদেশের এবং বিশ্বের লিডারশিপ তৈরি হয়। এই তো ব্যাপারগুলো অন্যরা জানে না। এখানে এই প্রশ্নটাও আসবে যে
কেবল একটা দারুন নাজাত সারা বাংলাদেশে থাকবে কেন? সারা দেশে এরকম আরো কয়েকশো দারুন নাজাত হলো না কেন বা হতে পারে না কেন? এই প্রশ্নগুলো এখানে চলে আসে। তো আমরা দারুন নাজাতের এই ব্র্যান্ড, এই প্যাকেজ, এই আদর্শ, এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তে অনুসরণ করতে পারি, বিভিন্ন মাদ্রাসায়, এমনকি দারুন নাজাতের ভালোটুকু আমরা বিভিন্ন জেনারেল প্রতিষ্ঠানেও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অন্যদেরও যেমন দারুন নাজাতের প্রতি আগ্রহ বাড়াতে হবে, দারুন নাজাতে আসতে হবে, দেখতে হবে, চিনতে হবে পরিবেশটা। আর দারুন নাজাত থেকে আমরা যারা বের হই বা এখানে যারা আমরা কর্মরত আছি, আমাদেরকেও এই ব্র্যান্ডটা জাতির হাতে পৌঁছে দেওয়ার মতো, মার্কেটিং করার মতো আরও কিছু পলিসি বাড়াতে হবে। আমাদের ঢাকার মূল শহরে বেশ কিছু কালচারাল প্রোগ্রাম আমরা করতে পারি। আমরা ওসমানী স্মৃতি মিলনায়তন বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র বা জাতীয় প্রেস ক্লাব, এরকম হাইলাইটেড জায়গায় আমরা দারুন নাজাতের 2-1টা প্রোগ্রাম যদি বছরে 1-2বারও করি, তাহলে এটা মিডিয়ায় কাভারেজ হবে এবং সারা দেশ এটাকে এনজয় করবে। এভাবেও কিছু কাজ করা যেতে পারে, সম্প্রসারিত কাজ। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন এবং আমরা যারা শিক্ষার্থী রয়েছি, দারুন নাজাতের এখন অনেক শিক্ষার্থী হয়েছে যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। অনেক বড় বড় সেলিব্রিটি স্কলারও কিন্তু দারুন নাজাত থেকে হয়েছে। এখন সব দায়িত্ব অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে তাদের তো আছেই, কিন্তু আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমাদেরও কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে দারুন নাজাতকে ছড়িয়ে দিতে পারি। দারুন নাজাতের মতো হুজুর আশা করেছেন আরো 100টা দারুন নাজাত হচ্ছে না কেন? সেই 100টা দারুন নাজাত কিন্তু করতে হবে শিক্ষার্থীদেরকে, এবং সেই জন্য আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কাজ করে চলেছি। প্রিন্সিপাল হুজুরের দর্শন জানার দরকার। দারুন নাজাত করতে হলে তো হুজুর অবশ্যই প্রিন্সিপাল হুজুরের দর্শন, তিনি কোন মেজিকে দারুন নাজাত করেছেন এটা তো আমাদের জানতে হবে। সেক্ষেত্রে হুজুরের বক্তব্যগুলা লিখা হয়ে গিয়েছে, 1000 পৃষ্ঠার বক্তব্য আছে। এই 1000 পৃষ্ঠার বক্তব্য বা প্রিন্সিপাল হুজুরের যেই আত্মজৈবনিক সাক্ষাৎকার গ্রন্থটি রয়েছে, এগুলো যদি অধ্যয়ন করা যায় তাহলে কিন্তু দারুন নাজাতের নেপথ্য রহস্যটা কিন্তু আমরা জানতে পারি। এগুলা জেনে বুঝে, এগুলা ছড়িয়ে এবং এগুলা জেনে নিজেরাও যদি আমরা দারুন নাজাত তৈরি করতে পারি তাহলে জাতির অবশ্যই বিশাল খেদমত হবে। আমরা সেই ধরনের একটি সম্ভাবনাময় দেশ আমরা কল্পনা করছি এবং সেক্ষেত্রে আমরাই অগ্রণী ভূমিকা পালন করবো এই আশাও তো রাখছি। আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষের দিকে এসে আবার অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য, এবং দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের কনভারসেশন উপভোগ করলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামী কনভারসেশন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।